জাকসু নির্বাচনী প্রচারণায় চতুর্থ দিনে জাঁকজমকপূর্ণ চলছে প্রচার। এরই মধ্যে নির্বাচনী আচরণবিধি নিয়ে মতবিনিময় সভা করেছে নির্বাচন কমিশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুজ্জামান, আমরা এর আগে ডাকসু নির্বাচনের প্রচার প্রচারণা সম্পর্কে জানছিলাম। জাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন এবং যে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা হয়েছে সেখানে কি কি সেই সম্পর্কে কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? আমি এই মুহূর্তে রয়েছি একদম যে জাকসুর যে নির্বাচনের যে মাঠেই কিন্তু আমি রয়েছি। সকাল থেকেই কিন্তু আজকে আমরা দেখেছি যে বেলা গড়ার সাথে সাথে কিন্তু যে এই যে 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 এই যে বেলা গড়ার সাথে সাথেই কিন্তু নির্বাচনের যে প্রচারণা সেটা কিন্তু আমরা দেখছি যে খুব রমরমা হচ্ছে। এবং আমরা মুরাদ চত্বরে রয়েছি, আমরা দেখেছি যে বিভিন্ন প্যানেল কিন্তু এর মধ্যে এসেছে এবং নির্বাচনের আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রচারণা তারা কিন্তু বিভিন্ন ব্যালট দিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছে, তারা পরিচিতি করার চেষ্টা করছে। তবে এরই মধ্যে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গতকাল কিন্তু যে এই আচরণবিধি লঙ্ঘন নিয়ে কিন্তু যে আলোচনা করেছে নির্বাচন কমিশন, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন রকমের দাবি দেওয়া কিন্তু প্রার্থীরা তারা দাবি করেছেন। আমরা একটু প্রার্থীর সাথে কথা বলবো যে আসলে কি অবস্থা নির্বাচনের এবং কি দাবি দেওয়া আপনাদের ছিল এবং আচরণবিধি ঠিক আছে কিনা, ভোটাররা কি বলছে। গতকালকে নির্বাচন কমিশনের সাথে প্রার্থীদের একটা মিটিং হয়েছিল। সেখানে যতজন প্রার্থী উপস্থিত ছিলেন প্রত্যেকেই খুব বিক্ষুব্ধতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে একটা সহ অবস্থান যেটা নিশ্চিত হওয়ার কথা ছিল সেটা হয়নি। প্রত্যেকের যে সমান সুযোগ সুবিধা থাকার কথা ছিল প্রত্যেক প্রার্থী সেটা হয়নি। এখন পর্যন্ত আমরা দেখছি যে ফেসবুক গুলোতে ক্যাম্পাসের নাম ব্যবহার করে যে গ্রুপগুলো খোলা হয়েছে সেখানে বট আইডি গুলো নানা রকম নোংরা প্রচারণা চালাচ্ছেন স্পেসিফিক কিছু ব্যক্তির নামে। বিশেষ করে যারা নারী নেত্রীরা রয়েছেন, যারা সাম্প্রদায়িক মৌলবাদীর বিরুদ্ধে কথা বলেন, তাদের বিরুদ্ধে নানা রকম নোংরা প্রচারণা এখনো চলছে, যেটা প্রশাসন দেখেও এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছেন না। আমরা বলতে চাই যে আমরা শেখ হাসিনার আমলের মতো কোনো নির্বাচন করতে চাই না। আমরা ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন যেন ইতিহাসে লিখিত থাকে। সেই নির্বাচন এমন সুষ্ঠু নির্বাচন হবে যেখানে সবার সমান অংশগ্রহণটা আমরা নিশ্চিত করতে পারবো। সেই জায়গায় প্রশাসনকে আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে তাদের যে অপরিত কাজ সেটা যেন তারা সম্পূর্ণ করে। যেমনটি শুনছিলেন যে এই যে নির্বাচনের যে আসলে কিছুটা কিন্তু আচরণের যে লঙ্ঘন, তারা কিন্তু আমাদের সেই ক্ষোভটা কিন্তু জানিয়েছে প্রার্থীরা। এই ছিল সর্বশেষ আমার কাছে একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্বর থেকে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে মাহমুদের কাছে। মাহমুদ, অসংখ্য ধন্যবাদ কামরুজ্জামান। দর্শক,